আগামীকাল যিনি আসবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, ইসলামিক চিন্তাবিদ, বাংলাদেশের কৃতি সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি দামাদ বারকাতুহুমুল আলিয়া। আগামীকাল আসবেন আলেমদের মাথার তাজ, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন জনাব শাইখ আহমদুল্লাহ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। গতকাল এখানে যিনি আলোচনা রেখেছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আমার কারাগারের সাথী, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। গতকাল আলোচনা রেখেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই মুফাসসিরে কোরআন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। মঞ্চের ডানে বামে যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় যশোরবাসী, আমি প্রথমে দোয়া করছি মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে মরহুম শেখ আকিজউদ্দিন, তার একজন সন্তান এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এ মাহফিল যিনি এককভাবে বাস্তবায়ন করতেন খুলনা বেজের ডাঙ্গার ময়দানে, উনি কয়েক বছর আমাদের ভেতরে নেই। আলহাজ শেখ মমিন উদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, বলেন আমিন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনে কারিম শোনার জন্য যারা এই ময়দানে ছুটে এসেছি রাতের বেলা, আমরা যে খুশি প্রকাশ করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দুইজন উপস্থাপক, আজকে আপনাদের সামনে যারা কথা বলছিলেন, আপনাদের যশোরের কৃতি সন্তান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কবির বিন সামাদ দামাদ বারকাতুহুমুল আলিয়া। সম্মানিত উপস্থাপক হিসাবে আরেকজন আছেন বাংলাদেশের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, নাশিদ শিল্পী বড় ভাই জনাব আমিরুল মমিনিন মানিক হাফিজাহুল্লাহ। যে আল্লাহ আমাদেরকে কণ্ঠ ছেড়ে দিয়েছেন কথা বলার জন্যে। 15.5 বছর মনে হচ্ছিল যে আমাদের বুকের ওপর একটা পাথর চাপা দেওয়া আছে। পাথরটা আল্লাহ নিজের কুদরতি ভাবেই সরিয়ে দিয়েছেন। যে আল্লাহ আমাদেরকে এখন এই যে কথা বলার মতো সুযোগ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মানুষ যা পেয়েছে সব কিছুর তুলনায় আল্লাহর কাছে কোরআনে কারিম শ্রেষ্ঠ সম্পদ। আজকের এই ময়দানে সম্পর্ক শুধু কোরআনে কারিমের সাথে, নয়তো আমরা এই হাজার লক্ষ মানুষেরা এ রাতের বেলা প্রচন্ড শীত অপেক্ষা করে আসতাম না। শুধুমাত্র শেখ মহিউদ্দিন সাহেব ডাক দিলে আমরা আসতাম, বিষয়টা এমন না। এখানে সম্পর্ক এই সৌন্দর্যের সাথে কোরআনে। এই জন্য যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন আমি তাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই কষ্ট, তাদের এই শ্রম আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতে যাওয়ার পাতিহ বানিয়ে দেন, বলেন আমিন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন, তাম পৃথিবী যা পেয়ে আনন্দে আছে, যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, আমি আল্লাহর কাছে কোরআনে কারিম শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। আজকে খুলনা বিভাগের মানুষগুলো, খুলনা বিভাগ সহ বাংলার অন্যান্য বিভাগ থেকেও মানুষেরা আজকে এসেছে।
কোরআনে কারীম সত্যি যারা শোনার জন্য বোঝার জন্য এসেছি, এটা পুরা এখন ইবাদত চলছে। আমরা খুশি দুনিয়ার সব কিছুর তুলনায় আজকে, বলেন আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় শ্রোতা মণ্ডলী, কোরআনের শ্রোতা যারা আমরা এখানে বসে আছি, এর আগে যারা দুনিয়ায় কোরআনে কারীম শুনেছে, কিয়ামত পর্যন্ত যারা শুনবে, কোরআনে কারীম এই শ্রোতাকে 3 ভাগে বিভক্ত করে দিয়েছে। এখানে ওই 3 প্রকার মানুষ আছে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। প্রথম নাম্বার, এই কোরআনে কারীম শোনার পরে যারা বাধা দিয়েছিল এই দুনিয়ায়, আল্লাহর কোরআন তাদেরকে ঘোষণা দিয়েছে তারা কাফের। এই বাংলাদেশে আমরা এই 54 বছরে নামধারী মুসলমান, কিন্তু অনেক কাফেরের আচরণ দেখতে পেয়েছি। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ পাক বলেন, কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দেওয়া যাবে, মুহাম্মাদের কোরআনে কারীম এটা চলতে দেওয়া যাবে না। কারণ তারা বুঝেছিল এটা 1500 বছর আগে নাসিল হওয়া। ভালোভাবে আবু জেহেল টের পেয়েছিল, বুঝেছিল এ কোরআনে কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বোঝাতে চায়, এটা যদি সত্যি জনগণ বুঝতে পারে আর মেনে নেয়, আমি যে অবৈধ চেয়ারে বসে আছি এই চেয়ার থাকবে না। যুগে যুগে যারা কোরআন বাধা দিয়েছে তারা এইটাই টের পেয়েছে। তারা খুব ভালোভাবে জানে কোরআন যারা প্রচার করে, সত্যিই কোরআনের এই কথাগুলো যদি সাধারণ মানুষেরা, জনগণ বুঝে ফেলে, আমরা যে শয়তানি করি, আমরা যে অবৈধভাবে টিকে আছি, এইটা থাকবে না। এই জন্য বাস্তবতা হচ্ছে কোরআন শুনলে বাধা দেবে এরা 1 নম্বরে কাফের। আমরা জানি কাফের মারা গেলে জানাজা হয় না, হয়? বলেন বলেন। কাফেরের জন্য দোয়া করাও জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু